জল শুকিয়ে গেছে কিন্তু নৌকা এইভাবেই রয়েছে এখানে। জল শুকবে না, ডিজাইন বসবে এখনো নাকি এইভাবেই যাবে? এরপরে এখনো কাজ তো ডিজাইন হবে না। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 10টা। আর এখন তেমন কোনো কাজ নেই, শুধু স্নান করে রেডি হয়ে থাকতে হবে। ডিউটি যেহেতু রয়েছে তোমার 2টো থেকে, একটা 22-এর ট্রেন ধরতে হবে। তো এখন কিছু সময় বাড়িতে কাটাই তারপর ডিউটির জন্য বেরিয়ে যেতে হবে। তো গাইস চলে এসেছে এখন একটু গ্রামের দিকে ঘুরতে। আর টাইম এখন তোমার হয়ে গেছে প্রায় 12টা। আর 12টা 40 থেকে বাড়ি থেকে বেরোবো যেহেতু। এখন কিছু সময় গ্রামের ভিতর ঘুরে ফিরে তারপর চলে যাবো আবার ডিউটির জন্য। আর এটা হচ্ছে আমাদের গ্রামের একদম লাস্ট। এরপরে শুধু বিল আর বিল রয়েছে। এখানে 3 রাস্তার মোড় আর চারিদিকে একটু জঙ্গল টাইপের। তোমার চারিদিকে গুনতে হবে তো, অনেক অনেক বাচ্চা। হচ্ছে আমাদের মাঠ, বিলের মাঠ যেহেতু এটা, এসব জায়গায় সব জল জমে যায়। জল কমে গেছে এখন, এই যে কচুরি পানাগুলো থেকে গেছে এখনো। আর যাবো এখন একটু বিপুলেরদের বাড়ি, কোনার বাড়িটা বিপুলদের, যাবো এখন বিপুলদের বাড়ি। জল শুকিয়ে গেছে কিন্তু নৌকা এইভাবেই রয়েছে এখানে। জল ফল সব শুকিয়ে গেছে, এখানে পুরো জল থাকে। এই মালগুলো কমপ্লিট। সুন্দর মাল। এরপর এখনো তোমার ইয়ে বসবে না, ডিজাইন বসবে এখনো নাকি এইভাবেই যাবে? এরপর এখনো কাজ তো ডিজাইন হবে না। তো বিপুল করছে এখানে বসে বসে কাজ। চলে এসে বিপুলদের বাড়ি। যায়নি কোথাও, তোরা ফোন করছিলাম তাহলে থেকে মেশিনই হ্যাঁ হ্যাঁ আওয়াজ হচ্ছে। আমি তাহলে বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ যাবো কাজে। আমার ওই একটা 22। এই ব্যাগটা ফোমটা সেই, আর ব্যাগটা লাগছেও দারুণ। কি 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 বসাইলি? ওই 3 ফুটের রড কিনে এসেছিলাম। আর্থিংয়ের রড পাওয়া যায় না 3 ফুটে? আর্থিংয়ের রড পাওয়া যায় না 3 ফুটে? ওই মাল কিনে। তো গাইজ টাইম হয়ে গেছে এখন তোমার 12টা 40। আর রেডি হয়ে গেছে তোমার ডিউটিতে বেরোনোর জন্য। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। একটা 22-এ যদি ট্রেন ধরতে হবে, রেগুলারই এই একই রুটিন। আর একই রুটিনের ভিতরে নতুন কিছু খুঁজে পাই রেগুলারই। তো চলুন। তো গাইজ চলে এসেছি স্টেশনের কাছে। আর টাইম লাগে মাত্র আর 5 মিনিট। তো চলুন তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছায়। তো গাইজ পৌঁছে গেছে স্টেশনে। আর টাইম হয়ে গেছে এখন তোমার 1টা 10। আর এখন প্রায় 15 মিনিট বাকি ট্রেন আসবে। তত সময় দাঁড়িয়ে এখানে ওয়েট করি এখন। এই যে সোনাদা যাচ্ছে হেঁটে হেঁটে এখন। তো মোটামুটি আমি আর সোনাদাই প্রথম আসি আর কি। এখানে যাচ্ছে হেঁটে হেঁটে। তো এখনও প্রায় 15 মিনিট মতো বাকি আছে ট্রেন আসার জন্য। তত সময় দাঁড়িয়ে থাকে। এখনও হাবড়া লোকালও আসেনি, তো দাঁড়িয়ে থাকে তত সময়। আর নিতারও আসছে যেহেতু, নিতারও বিশিফটের ডিউটি। তো চলে এসছে আমাদের ট্রেন। আর ট্রেনে করে এখন যাবো তোমার শিয়ালদা। বয়স্ক লোকজন যাচ্ছে। তো গাইস ট্রেন থেকে নেমে চলে এসেছি প্রায় কোম্পানির কাছে। আর টাইম হয়ে গেছে এখন প্রায় 15:02। যেতে যেতে এখনো 5 মিনিট টাইম লাগবে। আর নিতাই আজকে ছুটি নিয়েছে, যেটা জানতাম না, পরে জানতে পারলাম যে নিতাই ছুটি নিয়েছে, আজকে আসবে না। তো চলুন এখন যাই কোম্পানির দিকে তাড়াতাড়ি। তো গাইস চলে এসেছি ডিউটি শেষ করে হাবড়াতে। আর হাবড়া লোকাল ছেড়ে দিল এখন। আর আমরা আসলাম গোবরডাঙ্গা লোকালে। এখন টাইম হয়ে গেছে তোমার প্রায় 15:10। আর যাবো এখন বাড়ির দিকে। যাও 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 যাও, তুমি যাও পাপ্পা। সব বন্ধ, সবাই ভাত খেতে যাবে। তো গাইস পৌঁছে গেছি বাড়িতে। আর বাড়ির সবাই গেছিলো মেলাতে, যার জন্য বাড়িতে এসে বেলুন টেলুন কিনে এসে খেলাধুলা করছিলো বাবাটা, আমার পুচি সবাই।
আর মার এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, মা এখন খাচ্ছে, এখনও খাওয়া রেডি করছে আর কি। আর আমার তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন যেতে হবে তোমার ভিডিও এডিটিং করার জন্য। তো যার জন্য ভিডিও করছে এখানেই এন্ড। দেখা হচ্ছে কালকের ব্লগে, তত সময় যেন সবাইকে বাই বাই, টাটা, গুড নাইট। আর